এই যে দেখেন আমাদের বাংলাদেশি ভাই, আপনার নামটা কি? আমার নাম জাকির। হ্যাঁ, জাকির। কোন জেলা বাড়ি? চাঁদপুর। চাঁদপুরে। কত বছর এই দেশে আছেন? 10 বছর ধরে। এই যে ভাইটার সাথে পরিচয় হলো, ভাইটা দেখেন এই যে হুলেমালের এই যে ফেরিঘাট। ফেরিঘাট আছে, ফেরিঘাটে দেখেন এই জায়গায় বসে আছে। এই যে এক ভাইয়েরও আবার নিতে আসছে একটা ছোটো স্পিড বোর্ডে। পাশাপাশি আপনার দেখেন ফেরির অভাব নেই, অনেকগুলো ফেরি। আচ্ছা, আমি আসলে এই যে সম্পর্কে অভিজ্ঞতা নাই, আমি যে ফেরিগুলো বসে আছে এই ফেরিগুলো সম্পর্কে একটু কিছু তথ্য দিতে পারবেন? এই যে এতগুলো ফেরি বসে থাকে কেন? বিভিন্ন ঘাটে দেখলাম। লোক আইয়ে যায়, এ যায় না, এগুলো থাকে। কোন দেশ থেকে আসে এগুলো? কোনগুলা? এই ফেরিগুলো কি এই দেশে? এগুলা হ্যাঁ, এগুলো এদিকে কিছু গেস্টও আছে। গেস্টরা এই জায়গা জায়গা থাকে, ওই যে গেস্ট বোর্ড। তাই এটা এই দেশের সব নাকি না অন্য দেশ থেকে আসে? না, অন্য দেশে। অন্য দেখে আসে এখানে গেস্টরা ঘুরতে ঘুরতে আইয়ে না, হ্যাঁ। তো এই জায়গা থাকে, থেকে আবার অন্যদিকে যায়। না, আবার কিছু আপনার এই রিসোর্টের আছে। ফেরিতে যেগুলো আসে, ফেরিতে অন্য দেশ থেকে আসে, কিছু সেগুলো কি রিসোর্টের ফেরি আছে। সেগুলো ইমিগ্রেশন ইয়ে করে না? ইমিগ্রেশনের এন্ট্রি করে না? না, এগুলো গেস্ট না, গেস্ট যেগুলো আছে এগুলো কোনো কিছু ইয়ে নাই। তাই ইমিগ্রেশনে কোনো আটকাবে না? না, যেমন আমরা তো আসছি, আমাদের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন দিয়ে আসছি, পুলিশের ধরে বুঝছেন? খালি বাংলাদেশের লোকেরা, অন্য কোনো দেশের লোকেরা ধরে না। তাই নতুন 4 লাখ 5 লাখ টাকা আইতেছে এখন মনে করেন। না, এখন দেখলাম যে হ্যাঁ। আমি ফ্লাইটে আসলাম, এই ফ্লাইটে মনে হয় 298 জন আসছে। হ্যাঁ, আইছে না। সব হলো পারমিট নিয়ে আসছে, ঠিক হ্যাঁ? আছে, সব ওয়ার্ক পারমিট নিয়ে আসছে, হ্যাঁ, ওর বাকি নিয়ে আইছে না। সব বলে ফ্রি ভিসা। ফ্রি ভিসা না, এই দেশে তো ফ্রি ভিসা কোনো লোকই লাগবে না। আইয়া হ্যাঁ। লাভ কি? প্রতিদিন তো 5 লাখ 4 তিনটা লাখ করে ফ্লাইট 5.5 লাখ আসছে। টাকা দিয়ে আইতেছে না। আপনি কত বছর আসছেন এখানে? এই জায়গাতে আইয়া এখন বেকার। আপনি কত বছর আসছেন এখানে? আমি 10 বছর, 10 আগে তো বছর। ছিল না। এই নতুন সরকার ক্ষমতা আইয়া লোক দইরা পাড়ায়, আবার দরে, আবার পাড়ায় দিয়ে আবার দেশ থেকে লোক আনায়। আপনি এরকম একটা ব্যবসা শুরু এখন করছে। বেতন পান কত আপনি? এখন বেতন ভাই 8,000 রুপিয়া। 8000 রুপিয়া। বাংলাদেশে তো এই বাংলাদেশে 50,000 হয়। 50 আর হ্যাঁ। 27 56। এই আর কি 50,000 টাকা। কিন্তু কই যে 6 মাস কাম করলে আবার 6 মাস বইতে আপনার লাগে, খাওয়া কাম না থাকা থাকলে। কোম্পানি দেয়? খাওয়া থাকা এক জায়গায় কাজে গেলে খাওয়া থাকা কোম্পানি দেয়। রিসোর্টে কি কাজ করেন আপনি? মেশিনে কাজ করি। মেশিনে কাজ করেন। আচ্ছা, আপনার এই যে অনেকগুলো ওষুধ দেখতেছি আপনি, হ্যাঁ। এই দেশের মানে ওষুধ না এগুলো? হ্যাঁ, এই দেশের ওষুধ এগুলা। তো আপনি অসুস্থ তাই তো? হ্যাঁ, একটু অসুস্থ, আজ 3 দিন ধরে কাশ, সর্দি, জ্বর। এই যে দেখেন ওষুধ, এই দেশে ফার্মাসিতে ওষুধ নিয়ে এসে ভাই, এটা মানে এটা হলো কফি। কফি নিয়ে আসছে, কফি হ্যাঁ। খাওয়ার জন্য নিয়ে আসলে, যে কফি, নেসকাফি। এই মরিচ মরিচ না? হ্যাঁ। বোম্বে মরিচ দেখি আপনি ওখানে পাক বাচ্চা করে খান? খায় যে না, মানে পাক করে খান? ক্যান্টিনে খানা আছে না, ওই তারপর মরিচ অনেকে মরিচ ছেলে আনতে দেয় না না। মরিচ চলে দেয় না, তাই? তো মরিচ অনেকে দিয়ে খাবেন নেয়। তাই তো? এটা আমার না, মরিচ কফি আমার না, আরেকজনের আর কি। আরেকজনের। কইলো নিয়ে আনলাম লাগে নিয়ে যেতে। এখানে আপনার এখন কি ফেরি আসবে? ফেরিতে চলে যাবেন না বোর্ডে? কিছু না, যাবেন? মানে স্পিড বোর্ডে পড়ি সুটের থেকে। রিসোর্টে স্পিড বোর্ড আসবে, ওই আপনার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, আইয়ে আবার লোক অসুস্থ থাকলে করে আনে মালে আইনা চিকিৎসা করে, বেশি মানে আপনি স্পিড বোর্ডে দিয়ে গেছে, আমি আবার আইছেন, ফোন দিয়েছেন, এখন স্পিড বোর্ডে আসবে, এসে নিয়ে যাবে কখনো আপনাকে, তাই এটার তো? কোনো গ্যারান্টি নাই। আইসি সকালে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে কাছের হ্যাঁ। থেকে পড়া। গাছের থেকে বইরা? না, কাজ করে না, মাছার থেকে পড়া, পইড়া? নেপালি। ও নেপালে। পাটা কাটটা গেছে গা, নিচে হোলি আছে, হোলি আপনাদের রিসোর্টে কতজন আছেন? কিছুটা আছে, 300 লোক তো থাকে। এই যে দেখেন এখন বন্ধুরা, যার একটা স্পিড বোর্ড আসছে আরেকজনকে নিতে, এখানে ওই যারা দূরে রিসোর্টে থাকে এদেরকে দিয়ে যায় আবার নিয়ে যায়, এই যে স্পিড বোর্ডে। হ্যাঁ, এই যে বাঙালি ভাই মনে চালাচ্ছে না? বাঙালি নাম দেখতে রাখতে পারি না। বাঙালির মতন তো মনে হচ্ছে। এই যে ভাইও আছেন। ওই যে অনেকে বাঙালি ওই যে না, আরেকটা আসছে, হ্যাঁ। ও তাই? এই যে আরেকটা আসছে, মনে হচ্ছে বাঙালি ভাই ভাগের অনেকগুলো, ঠিক আছে। তো আপনার রিসোর্টে কতজন বাঙালি আছেন আপনারা? বাঙালি আছে ডিসিটা 300 মতো। 300 মতন। অনেক বড় রিসোর্ট? হ্যাঁ, বাঙালি চায়না কোম্পানি। চায়না কোম্পানি। চায়না কোম্পানি। আর কোন কোন দেশি আছে ওখানে? এই দেশে ইন্ডিয়ান আছে, নেপালি আছে। তাই? ইন্ডিয়ান, নেপালি আর কতজন আছে? এরা আছে, মোট মিলে 400 লোকের মতো। 400 লোক আছে। তো দেশে কয়বার গেছেন 10 বছরের মধ্যে? একবারও না, একবারও যান নাই? এখন বয়স কত আপনার? চলে 30-32 মতো। 30 বছর। তাহলে একবার অল্প বয়সে আইছেন। তখন 22 বছরের সময় আইছিলাম পরে। তখন কত টাকা দিয়ে আসছিলেন? তখন আইছি আমি 2015 সালে ঢুকছি মালদ্বীপে। তাই? তখন আমার বড় ভাই একটা আসলে মালদ্বীপে। কত টাকা দিয়ে আসছিলেন তখন? তখন তো আমি আইছি পরে 1.5 লাখ টাকা দিয়ে। 1.5 লাখ টাকা দিয়ে। আর এখন সেই এসে আপনার ফ্রি বিষয়ে কাজ নাই, তাও 5 লাখ টাকা নিচ্ছে, তাই তো? কাজ নাই, কাজ নাই। কাজ নাই, কাজ। আমি দেখলাম তো আসলে
মানুষ যে আসে না, মানুষ বেকার আসতেছে, আসে, বেকার ভাবে আসতেছে, বেকার ভাবে আসতেছে। এই যে যাদের টাকা বেশি মালিক আছে এসে তারা- পুলিশে তো ধরা খাইছে না, হ্যাঁ ফিরে এসার লোক একে তো কোনো মালিকই নাই, তোদের নিব কে আইয়া করে ছুটাই। আল্লাহ। আচ্ছা এই দেশের কোনো মালিকের নাই, এই যদি দেশের পুলিশ জেলে- ধরে তাহলে দেশ। এই দেশের জেলের সিস্টেমটা কি বলেন দিনই? জেলের সিস্টেম মনে করেন এরা কয়েক মাস রাখবো, রাখিয়া 3 মাস 2 মাস রাখিয়া এরপর দেশে পড়ে। তাই না, একজন আমাকে বললো আস্তে আস্তে যে ধরা খাইলে আপনার 3 দিন 5 দিনের মধ্যে পাঠাই দেয়। না তাড়াতাড়ি পাঠান, হ্যাঁ যদি টাকা টুকা থাকে লগে তাহলে তাড়াতাড়ি পাঠায় দেয় এরা টিকিট কেটে দিয়া। তাই টাকা না আমাদের এরা ধরলে পরে নিজেরা অন্য জায়গায় কাজকর্ম করায় নিয়ে পরে টিকিট টাকা ব্যবস্থা হলে পরে দেশে পড়ে। ওরে বাবা, এই কাহিনী। শোনা মতো আর কি, আমি তো এখনো গেছি না। তা আপনি কবে দেশে যাবেন? এত বছর দেশে যান নাই। বাড়ি কে কে আছে? বাড়িতে বাবা? আছে, মা আছে, বাবা বাপ নাই। আপনার ভাই বোন? ভাই বোন আছে, বিয়ে শাদী দিয়ে লাইছে, সবাই বিয়ে শাদী শেষ, শুধু আমি বাকি আছি। আপনি বাকি আছেন। এখন দেশে কি একেবারে চলে যাবেন না যে একবারে আবার- যাবো গিয়ে দেশে কি করতে থাকবো, অনেক কিছু করতে পারতেছি না, এই জন্য এখনো যাইতে পারতেছি না। চলে যান? 30-32 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, চলে যান, ঠিক আছে? 1 বছর একটা জায়গায় ভালো জায়গায় কাম করে যাইতে পারতাম, তারপরে হইতে হইতে এই অবস্থা। এই যে কয়েকদিন আগে একটা মাল ফুলে মালে কাম করছি একটা কোম্পানিতে, হুম 4 মাসে টাকা পাবো দেয় না। যাই না, 4 মাসের টাকা। তো 4 টাকা মাসের দেয়। টাকা, এদেশের টাকা কোনো ইয়ে নেই। যাই হোক, দোয়া রইলো। অনেক কথাই বললাম, অনেক কিছু বললাম। থ্যাংক ইউ। দোয়া রইলো আপনি সুস্থভাবে দেশে যান, আল্লাহর কাছে এই হলো শুক্রিয়া। বুঝছেন, আমাদের অনেক ফরেনাররা আমাদের দেশে রেমিটেন্স পাঠায়। আমরা আসলে অ্যাকচুয়ালি হতভাগা বাংলাদেশ, ঠিক আছে? আমরা প্রবাসীদের জন্য কিছুই, আমাদের সরকার প্রবাসীদের জন্য কিছুই করতে পারে না। কিছু করে না। এখন আবার ঠিক আছে। নতুন আইন করছে যে বাংলাদেশে একটা প্রবাসীর কাছে মোবাইল তো দুইটা তো এমনি থাকে, দুইটা একটা। এখন আবার এই যে কদিন আগে একটা বুইড়া হুম মোবাইল দইরা লইয়া থাকে, মানুষের কার্টুন কার্টুন ব্যাগ ট্যাগ সব কাটে কুইটা লইয়া যায়। একটা মানুষের এত বছর বিদেশ থাকিয়া দেশে যায় তারপর কি করে, মুখে মেহমান আছে, মুখে স্বাস্থ্য ভাই ভাবি টাবি ভাই টাই বোন টোন আছে, এগুলাকে একটা ভালো মন্দ জিনিস নেয়, কেন অবশ্যই। কাইটা বাইনা সব কিছু রাখে, তো এটা কোনো মানে হইল? এটা আসলে আমাদের ডক্টর দেশের জন্য এনএসএদের আমরা, একটা ব্যবস্থা করা দরকার। আমাদের দেশের জন্য আমরা সর্বনিম্ন আসলে- মোবাইল নিতে হলে 3টা 4টা মোবাইল নেওয়া লাগে। ঠিক আমাদের আছে, দেশের জন্য আমরা যা আসলে সমর্থ কলঙ্ক। যা আমাদের খুলে 3টা 4টা মোবাইল তো নেওয়া লাগে। আমার কাছে একটা মোবাইল আছে, পুরান একটা মোবাইল আছে, হুম। মোবাইল বানানা দেখে আমি নতুন একটা কিনছি, তো বললি কি মানুষ একটাই নিব? না, 1,000 মাসে একটা ভালো মন্দ একটা নিজের নিজের লাগে, প্রবাসীদের জন্য আসলে হ্যাঁ। কেউ করে না। প্রবাসী আরেকটা ভালো মন্দ আরেকটা ঘরে একটা মানুষের লাগে তো একটা মোবাইল নিয়ে যায়, নেয় না তো 2টা মোবাইল তো 3টা মোবাইল তো মানুষ এমনিতে থাকে। আমরা যে রেমিটেন্স এত ইয়ে করি, আমাদের প্রবাসীদের সম্মান নাই এয়ারপোর্টে, ঠিক কিছুই আছে? নাই। সম্মান নাই। ঠিক আছে, এটার জন্য আসলে- এইসব নিয়ে একটা ব্যবস্থা করা দরকার। ওই 3টা সবাই 4টা সবাই মানুষের- তার দেশে হ্যাঁ। কি সব নেতারা সব তো বছর কষ্ট সব করে মানুষ সব দেশ দলের থেকে কিছু সব নিব। দলের এমপি মন্ত্রীরা তাদের পজিশন নিয়ে পড়ে থাকে, ঠিক আছে? কিন্তু আসলে বিদেশের প্রবাসীদের থেকে নিয়ে- তারা টাকা দিয়ে কিনে নিব, অথচ বাংলাদেশে তারা ঢুকতে দেয় না, নিতে দেয় না। প্রবাসীদের এটা নিয়ে কি? কেউ ইয়ে করে না, ঠিক আছে? এই অবস্থা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, অনেক কথাই বললাম। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, হ্যাঁ।